রেজাল্টটা কি হবে? আপনি বলবেন আপনার এলাকায় বড়, আমি বলবো আমার এলাকায় বড়, আর রেজাল্ট বলবে 16টার মধ্যে 15টা হেরেছি। বাণিজ্য থাকবে? তাহলে জেলার বাণিজ্য রাখতে হবে। সব মিলিয়ে এতজন সিনিয়র আছেন, আপনারাই পারবেন, আপনারাই করবেন। রাজ্য নেতৃত্ব যথাযথভাবে সহযোগিতা করবে। ফলে কোনো অবস্থায় কোনো হতাশার কারণ নেই। যারা তৃণমূলের কাজ করতে চাইছে তাদের করতে দিন। এমন ভাবে চলুন, যা করবেন দিনের আলোয় করুন। একই পরিবারের কেউ গিয়ে তৃণমূল প্রার্থীকে ফুলের তোড়া দেবে, তার আরেকজন গিয়ে সিপিএম প্রার্থীকে দেবে, আরেকজন গিয়ে বিজেপি প্রার্থীকে দেবে। এভাবে বিশ্বাসযোগ্য নেতৃত্ব হতে পারে না, এভাবে হতে পারে না। যা হবে খোলাখুলি হবে, সামনাসামনি হবে। মমতাদির ছবি, অভিষেকের ছবিকে সামনে রেখে হবে। সামনে 26-এর নির্বাচন আসছে। 16-এ 15 ছিল, ওটা উল্টে 15 তৃণমূল, 1 বিজেপি করতে হবে। সেই লড়াইটা 21শে জুলাইয়ের জনসমুদ্র থেকে শুরু করতে হবে। এখানে আরো সবাই আছেন, চিত্তদা, নন্দদা। মূলত আজকে প্রস্তুতি সভা 21শে জুলাই মানে আমাদের সভাপতি এবং আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত নেতা এবং নেতৃত্ব শহীদ স্মরণ করব, যেমন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করব। শহীদ পরিবারের পাশে থেকে আমরা সমগামী হব। সঙ্গে সঙ্গে এবার হচ্ছে বিজয় উৎসব। তার কারণ আপনারা সমস্ত কিছু, আমরা যত এক্সিট পোল দেখেছিলাম সমস্ত কিছুকে নস্যাৎ করে দিল। আমাদের ও ভাই একটু ফায়দা না। আরে আমি দেখেছি আমি 10 তারিখে ভোটটা হয়ে গেলে ফোন আইনজীবীরা বলতে পারবেন, সেটা নিয়ে আমি রাজনৈতিক মতামত কেন দেব? দুর্ভাগ্যজনক ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। যদি কোথাও কোনো মতপার্থক্য থাকে বা কেউ যদি কোনো অন্যায়ও করে থাকে, তাহলেও আমাদের সিনিয়র নেতৃত্ব বা যারা জনপ্রতিনিধি তাদের প্রকাশ্য আচরণের ক্ষেত্রে একটা সংযম দেখানো উচিত। এই ধরনের তার আগে কি ঘটেছে পরে কি ঘটেছে আমি জানি না, কিন্তু যেটাই ঘটে থাকুক সেটা আইনের ব্যবস্থায় বা সাংগঠনিক বৈঠক করে সেগুলোকে সমাধান করা উচিত। এমন কোনো দৃশ্যের অবতারণা করা উচিত নয় যেটা মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে।